হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তা আজকে নিরামিষটা আমি কাঠের জালেই বানাচ্ছি। তা আজকে বানাচ্ছি ছিম সর্ষে বাটা। তা ছিমগুলোকে আমি প্রথমেই তেলের ওপরে লাল করে একটু ভেজে নেবো হালকা। তা এদিকে কালো জিরে ফোড়নও আমি দিয়ে দিয়েছি তেলের ওপরে। তা এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে, সেটাই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন আর হলুদ। তা ভালোভাবে একটু কষিয়ে নেবো। তা তেল ছেড়ে দিয়েছে। বেশি সর্ষে কষালে আবার তেতো লাগে, যার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার অপেক্ষা। এদিকে সেদ্ধ হয়ে এসেছে ছিমের সর্ষে বাটাটা। তো এবার নামিয়ে ফেলবো 2-1 দানা চিনি দিয়ে নেড়ে চেড়ে। তা এরপর আমি বাঁধাকপি বানাবো। তার জন্য প্রথমে আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে। এবার আলুগুলো ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের ওপরে। তা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি। তা বাঁধাকপি ভাজা হয়ে গেছে। এদিকে একটু বানাবো সর্ষে ফুলের বড়া। তার জন্য সর্ষে ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, বেসন গুলে নিয়েছি কালো জিরে দিয়ে আর কি। তা বেসন গোলা হয়ে গেছে। এবার আমার সমস্ত রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে হলো সর্ষে ফুলের বড়া, বাঁধাকপি আর হচ্ছে সর্ষে, ছিমের সর্ষে আর কি। তাই এদিকে এগুলো হয়ে গেছে। আর এদিকে মাংস, যেহেতু রান্নার ভিডিওটা আজকে দেখাতে পারিনি আপনাদের, তাই এদিকে মাংস হয়েছে, পোলট্রির মাংস আর কি, মটরশুঁটি দিয়ে। আর এদিকে আমি ধনেপাতা বেটে রেখে দিয়েছি, এটা কাঁচাটাই আর কি ধনেপাতা। তা কেমন হয়েছে